স্বাগতম অ্যাস্ট্রো লাইভ চ্যানেলে আপনাদের সকলকে বন্ধুরা, আজ আবার একটি নতুন বিষয় নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বন্ধুরা, যারা জ্যোতিষ শিখছেন এবং জ্যোতিষ সম্পর্কে সাধারণ জ্ঞান জানতে চান তাদের জন্য এই ভিডিওটি অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। বন্ধুরা, জ্যোতিষ শাস্ত্রে অনেক ভালো ভালো যোগ আছে। এই যোগগুলি বিভিন্ন কারণে জন্মছকে সৃষ্ট হয়। এরকম খারাপ যোগগুলির মধ্যে মাঙ্গলিক, কালসর্প, গুরুচণ্ডাল, ভৌম ইত্যাদি ইত্যাদি। ঠিক তেমনি বিশেষ কিছু শুভ যোগ জন্মছকে তৈরি হয়, যেগুলির দ্বারা ব্যক্তি জীবনে নানা চরম উন্নতি করে থাকে। আজকে তার মধ্যে একটি জানব। যোগটি হচ্ছে হামসা পঞ্চ মহাপুরুষ যোগ। বন্ধুরা, মূল ভিডিওয়ে যাওয়ার আগে অবশ্যই বলবো, যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। জন্মছকে এই যোগটি সৃষ্টি হয় বৃহস্পতি গ্রহের অবস্থানের ফলে। এই যোগ বৃহস্পতি গ্রহ দ্বারা সৃষ্ট হয়। যদি জাতকের লগ্ন থেকে অর্থাৎ লগ্নকে 1 ধরে বৃহস্পতি গ্রহ কেন্দ্র বা কোণে, যেমন 1, 4, 7, 10 ঘরগুলিতে থাকলে বা উচ্চ রাশি কর্কটে থাকলে, আবার যদি সেটা 1, 4, 7, 10 মধ্যে হয়, উচ্চ বৃহস্পতি এই ঘরগুলির মধ্যে হলে, তাহলে এই যোগের সৃষ্টি হয়। স্বক্ষেত্র বৃহস্পতি মীন ও ধনুতে থাকলে এই যোগ সৃষ্টি করে। দ্বিতীয় সূত্র, যদি চন্দ্র থেকে বিচার করি তাহলে চন্দ্র থেকে বৃহস্পতি কেন্দ্র কোণে অবস্থান করলেও এই যোগের সৃষ্টি করে, যা গজকেশরী যোগ নামেও পরিচিত। এর মানে বৃহস্পতি দ্বারা আপনি আশীর্বাদ ধন্য। বন্ধুরা, এরপর আসুন এই যোগ যদি লগ্নে থাকলে কী ফল দেবে, চতুর্থে থাকলে কী ফল দেবে, সপ্তমে থাকলে কী ফল দেবে ও দশমে থাকলে কী ফল দেবে, সেটাও বিস্তারিত জানব। প্রথমে বৃহস্পতি যদি লগ্নে থেকে এই যোগের সৃষ্টি করে, তাহলে জন্মছকের সমস্ত দোষকে খণ্ডন করতে সক্ষম হয়ে থাকে। যদি বৃহস্পতির অবস্থান ভালো হয় তবে আপনি বুদ্ধিমান, সন্তান হয় ভালো, স্বামী হলে স্ত্রী ও স্ত্রী হলে স্বামী ভালো হয়, স্বাস্থ্য ভালো হয়, পূজা পাঠের প্রতি টান থাকে, অর্থাৎ এক কথায় আধ্যাত্মিকতায় টান থাকে। এই ধরনের ব্যক্তি ধীর গতিসম্পন্ন, বুদ্ধিমান ও সুন্দর হয়ে থাকে। এই ধরনের জাতক জাতিকা শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা বেশি থাকে, নিজের কাজে চরম শিখরে পৌঁছাতে পারে। এই ধরনের জাতক জাতিকা মেডিকেল ফিল্ডে ভালো হয়, ল প্রফেশনেও ভালো হয়ে থাকে, স্পিরিচুয়াল লিডার অর্থাৎ ধর্মগুরুও হতে পারে। যদি এই যোগ চতুর্থ ঘরে সৃষ্টি হয়, তাহলে সেই জাতক একটি ভালো পরিবারে জন্মগ্রহণ করবে, মাতাকে গুরু মনে করে চলবে, বাড়িতেই জীবনের চরম সুখ অনুভব করবে। এক কথায় চতুর্থ ঘরে যাবতীয় বিষয় সুখ স্বাচ্ছন্দ্য পেয়ে থাকবে এই জীবনে। যদি সপ্তমে থাকে, তাহলে বিবাহের পর জাতক জাতিকার জীবনে চরম উন্নতি ঘটে থাকে। ব্যবসা বাণিজ্যে দৈনন্দিন রোজগারে খুব সফল একজন ব্যক্তি হন। আর এই যোগ যদি দশম ঘরে তৈরি হয়, তাহলে ব্যক্তি জীবনে ধর্ম ও রাজনীতি থেকে বিশেষ নাম অর্জন করে থাকে। সারা জীবনের কর্মে একটি নির্দিষ্ট লক্ষ্য খুঁজে পায়, কর্মক্ষেত্রে সকল কর্মে পারদর্শী হয়ে থাকে। এক কথায় বলতে গেলে বন্ধুরা, এই যোগ যে ঘরেই অ্যাক্টিভ হোক না কেন, এই ঘরের বিষয়বস্তুকে প্রভাবিত করবে। অর্থাৎ ভালো মন্দ বৃহস্পতির অবস্থানের দ্বারা বোঝা সম্ভব। এই যোগ খণ্ডনেরও মানে কেটে যাওয়ার কিছু পদ্ধতি রয়েছে, যেমন বৃহস্পতি গ্রহকে একা হতে হবে, কোনো অশুভ দৃষ্টি বা বৃহস্পতি গ্রহের সাথে যুক্ত কোনো গ্রহ এই দোষ